মিজানুল ইসলাম খানের আদালতে চকবাজার থানার সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় এই মামলার একমাত্র আসামি শ্রীশান্ত রায়কে আদালতে উপস্থাপন করে পত্র মামলায় আমরা রাষ্ট্রপক্ষে আসামিকে সিডব্লিউ বলে জেল হাজতে প্রেরণের আবেদন করি। আসামির পক্ষে আইনজীবীগণ তার জামিনের প্রার্থনা করেন এবং তারা এই আসামিকে মুক্তি দাবি করেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে বলে যে মাননীয় আদালত, এই আসামি হচ্ছে ইসকনের সদস্য। এই আসামি বাংলাদেশের বর্তমান ধর্মীয় সম্প্রীতি চলাকালীন ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করার জন্য, হিন্দু মুসলিম রায়োটিংয়ের জন্য এই আসামি বুয়েটের শিক্ষার্থী সহ বাংলাদেশের সমস্ত মুসলমানদের মনে সে আঘাত দিয়েছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তিনি তার একটা ছদ্মনাম ইউজ করে তিনি তার একটা ফেসবুক আইডি থেকে বিভিন্ন তারিখে বাংলাদেশের মুসলিম নারীদের বোরকা নিয়ে তিনি ফেসবুকে তুলসীপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। তিনি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অত্যন্ত অশালীন ভাষায় স্ট্যাটাস দিয়েছেন এবং ফজরের নামাজের যে আজান হয় সেই আজান নিয়েও তিনি মন্তব্য করে বলেছেন ইন্ডিয়াতে আজান নিষিদ্ধ, বাংলাদেশেও নিষিদ্ধ করা উচিত। আমরা বলেছি যে যেখানে আমাদের জাতীয় কবি নজরুল বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সে অবস্থায় আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এবং হিন্দুরা যেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, বর্তমান সরকার যেখানে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা নির্বাচনের মুখে এগিয়ে যাচ্ছে, সেখানে আজকের এই আসামি অত্যন্ত গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে এই পোস্টগুলা দিয়ে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দেশে অশান্তি হানাহানি এবং দাঙ্গার আয়োজনের চেষ্টা করছে। তাকে পরবর্তীতে আমরা রিমান্ডের আবেদন করলে তার সাথে কারা সম্পৃক্ত, বহির্বিশ্বের কোন কোন গোয়েন্দা সংস্থা তাকে প্যাট্রোনাইজ করছে, এই সমস্ত বিষয় উঠে আসবে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ আনতে সন্তুষ্ট হয়ে আগামী তারিখে অর্থাৎ আগামীকাল রোজ বৃহস্পতিবার এই মামলার আইনের উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। আজকে আসামিকে সিডব্লিউ বলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।